আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হঠাৎ করে আবার নতুন করে শেখ হাসিনা আসবে ডিসেম্বর মাসে, এ ধরনের ডেট দেওয়া হয়েছে। এখন এই ডেটটা কেন দেওয়া হলো? এখানে বাংলাদেশ সরকার চাইলেও কি শেখ হাসিনা আসতে পারবে, অথবা অর্থাৎ বাংলাদেশ সরকার যদি চায় সে আসুক, তাকে নিয়ে আসার বাংলাদেশের সরকার যদি চায় যে সে আসুক, সরকারের স্বার্থে তাকে আনতে হবে, সে কি আসতে পারবে? আবার সরকার না চাইলেও শেখ হাসিনা আসতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটা যদি আমাদের আলোচনা করতে হয়, বুঝতে হয়, তাহলে তিনটা ব্যাপার খেয়াল করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাংলাদেশের সরকারের অবস্থান। প্রথমে আলোচনা করি রাজনৈতিক কারণ, যে কেন এরকম এই ধরনের একটা ডেট দেওয়া হয়েছে যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে। আরেকটু আগে কেন দেওয়া হলো না? প্রিভিয়াস যতগুলো ডেট ছিল সেখানে বলা হয়েছিল যে আসবে হয়তো 1.5-2 মাস এরকম সময় দেওয়া হয়েছিল, ডিস্টেন্সটা খুব কম ছিল। এবার এত বড় দেওয়া হইল কেন, এটা প্রশ্ন আসে। যে এখন হচ্ছে মাত্র জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে 5 মাসের ব্যাপার। তো এর আগে যে ডেটগুলো দিছিল এবং রিসেন্টলি যেই 23শে জুন আওয়ামী লীগের তারা শোডাউন করবে দেশের মধ্যে, এই ধরনের একটা চলছিল, তারা একটা আশাবাদী হয়েছিল। এর আগে বিভিন্ন মেকানিজম করে তারা এটা করতে চাইছে। একটা বিষয় সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা কিছু করা যায় কিনা, বিএনপি থেকে জামাতকে বিচ্ছিন্ন কোনোভাবে, অথবা জামাত থেকে বিএনপিকে বিচ্ছিন্ন, আলাদা বা একটা গণ্ডগোল লাগানো যায় কিনা, এটার বিষয়ে নানানভাবে মেকানিজম করা হয়েছে। এটা টেস্ট কেস দেওয়া হয়েছে 23শে জুন, যে দেখি আওয়ামী লীগ আসলে কে কী করে, তাদের অ্যাক্টিভিটিসটা দেখি বিএনপি এবং জামাতের। যখন শুনছে যে বিএনপি জামাত আওয়ামী লীগ আসবে, তখন তো তারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ট্যাকেল দেওয়া হয়েছে সুন্দরভাবে। তারপর থেকে বাংলাদেশের অবস্থানকারী যত আওয়ামী সমর্থক আছেন, তারা আর কোনো আস্ফালন অথবা আর কোনো হুঙ্কার গর্জন দেয় নাই, বিদেশ থেকেও দেওয়া হয় নাই। তো স্বাভাবিকভাবে চিন্তা করলে, এখানে যদি চিন্তা করা হয়, তাহলে যদি এভাবে যায় কিছুদিন, তাহলে তো একটা অস্তিত্বের প্রশ্ন আসে। আওয়ামী লীগ থাকবে কি না থাকবে সেটার প্রশ্ন এসে যায়, নিশ্চিহ্ন হওয়ার মতো। তো সেজন্য হয়তো আরেকটা ডেট দিছে একটু বড় করে, যে আমি ডিসেম্বরে আসব। এতে করে নেতা এবং কর্মীদের তাদের যেই মনোবল, তাদের যেই মেন্টালিটি, সেটাকে চাঙ্গা রাখার জন্য, তাদেরকে উজ্জীবিত রাখার জন্য এমন একটা ডেট দিছে এবং এটা দেওয়া দরকার। তারপরে আবার আরেকটা কারণ হইতে পারে যে ভারত, সেটা কূটনৈতিক, যে ভারত এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চায়না সফর শেষ করে আসলেন, এই সফরটাকে ভারত ভালোভাবে দেখতেছে না, তারা এটা ভালোভাবে নিচ্ছে না। সেজন্য কূটনৈতিকভাবে বাংলাদেশকে একটা চাপে রাখার জন্য হয়তোবা ভারত শেখ হাসিনাকে দিয়ে এটা বলাইতে পারে যে ডিসেম্বরে এই ডেটটা দেওয়া যায়। কারণ আমরা ইন্টারিম থেকে দেখছি, ওই সময় থেকে 5 আগস্ট থেকে শুরু করে একটা সময় একটা আতঙ্কে, একটা ভেজালে রাখতে চায়, সেটাও হইতে পারে। তো আরেকটা হয়েছে, এটা গেল রাজনৈতিক, যে রাজনৈতিকভাবে বাংলাদেশকে একটা সংকটে রাখা। এই ডেটটা দেওয়ার কারণ হয়েছে সময়, যে এত সময় নেওয়া, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা থ্রেট দেওয়া আর কি। তারপর আরেকটা হচ্ছে 2 নম্বরে কূটনৈতিক। শেখ হাসিনা পালাবার পরে এখন যদি ফিরে আসে, তাহলে এটা আন্তর্জাতিকভাবে, বহির্বিশ্বে এটা কিভাবে দেখবে, সেটারও একটা বিষয়। এখন যে কূটনীতিকরা, পশ্চিমারা বা আদারও অন্য রাষ্ট্রগুলি, তারা চায় কি না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক, বা যেভাবে হোক ফিরুক, সুস্থভাবে অসুস্থভাবে, যেভাবে হোক, বাংলাদেশ যদি চায়, এটা কূটনীতিকরা চায় কিনা, বহির্বিশ্বে চায় কিনা, বা শেখ হাসিনা যদি চায়, এটাও চায় কিনা কূটনীতিকরা। যদি এটা চায় তাহলে সেটা এক বিষয়, আর যদি না চায়, সাধারণত
যদি এভাবে যেভাবে মানে আওয়ামী লীগের পতন হয়েছে ফল করছে, এভাবে যখন কোনো সরকারের পতন হয় তখন সাধারণত কূটনীতিকরা ওই আগের ব্যক্তিকে নিয়ে তখন তারা মাথা ঘামাইতে চায় না, তাদের বিরুদ্ধে তার ব্যাপারে কথা বলার থাকে না, ইন্টারেস্ট থাকে না। খুব রেয়ার যে বলে থাকে ওই ব্যক্তির পক্ষে। এটার পক্ষে তখন বলা হয় যে যখন বাংলাদেশ বা যে কোনো দেশে যদি সরকার না থাকে, যোগ্য কোনো দল, কোনো লোক যদি না থাকে, তাহলে এখন বিএনপির মতো এরকম দল থাকতে, জামাতের মতো একটা বিরোধী দল থাকতে, সেখানে মানে কূটনীতিকরা হাসিনাকে স্পেস দিবে, সেটারও একটা ব্যাপার চিন্তা ভাবনা করার। তারপরে বলা মানে কূটনীতিকরা আবার অনেকভাবে চায় যদি 2-3-4 বছরও না, 10 বছরও না, এটা একটা কাল পরে, সেখানে অনেক বছর যখন দেশে অস্থিতিশীল মানে থাকে না, স্থিতিশীলতা থাকে না, অস্থিতিশীল হয়ে থাকে, দেশ অরাজকতা বিশৃঙ্খলা হয়ে থাকে, দেশ চালাইবার মতো লোক থাকে না, তখন দেখা যায় যে এটা ফিরতে পারে কিনা। তো বাংলাদেশের এটার কোনোটারই সম্ভাবনা নাই। তারপর আরেকটা হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থান। এখন বাংলাদেশ সরকার যদি চায় শেখ হাসিনা ফিরুক, তাহলে শেখ হাসিনা ফিরতে পারবে কিনা। শেখ হাসিনার আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় শেখ হাসিনা এবং তার যে এমপি মন্ত্রীগণ আছেন তাদের সবার গ্রিন পাসপোর্ট বাতিল করা হয়েছে। তো যে জায়গায় পাসপোর্ট বাতিল করা হয়েছে সে জায়গায় নেতাকর্মীরা মানে অথবা শেখ হাসিনা ফিরবেন কীভাবে? তাদের তো ট্রাভেল পাস হবে না পাসপোর্ট ছাড়া, তাদের ট্রাভেলস ডকুমেন্ট থাকবে না, তারপরে আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো এটার জাতিসংঘের একটা আইন আছে সেখানে। এত কিছুর পরে মানে বাংলাদেশ সরকার মানে তাকে আবার পুনরায় পাসপোর্ট দিয়ে আনবে কিনা, এইভাবে এই জায়গাতে কাজ করবে কিনা পাসপোর্টের জন্য, এটারও একটা বিষয় থেকে যায়। তারপরে আবার এমনও থাকে যে যদি সে আসে, এমন হতে পারে যে যদি শেখ হাসিনা দেশে আসে, বাংলাদেশ সরকার তাকে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা। কারণ এখনও পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ, যে রাগ, এটা এখনও পর্যন্ত যায় নাই। যে 5ই আগস্টের যে ক্ষোভ রাগ, সেটা যদি আবার কোনো বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণকে, সেই অবস্থাকে বাংলাদেশ সরকার ট্যাকেল দিতে পারবে কিনা, সেটারও একটা চিন্তার বিষয়, সেটারও ভাবার বিষয়। তো এত কিছুর পরে মানে কিভাবে আসবে, তারপরে আসলে বাংলাদেশ সরকারের মানে যে বিচারিক অবস্থা ছাড়া তো নিরাপত্তা নিশ্চিত করার একটা বিষয় আছে। তো এগুলির মধ্যে কিভাবে আসতে পারে সেটাও প্রশ্ন। তো এত প্রশ্ন, এত চিন্তা, এত মত আমাদের যদি জট বা খুলতে হয়, তাহলে আমাদেরকে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে আসলে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।